হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করতে হয়। তো আমার থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন আমি খুব সহজেই এই থাম্বনেলটি তৈরি করে দেখাবো। তো প্রথমে একটি ব্রাউজার ওপেন করব। তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। তো আমি ব্রাউজারটা ওপেন করলাম, ওপেন করে লিখব canva.com দিয়ে এন্টার চাপ দেবেন। দেওয়ার পরে সাইটটি ওপেন হয়ে গেছে। তো আমি এখানে সার্চ দিলেও থাম্বনেল তৈরি করতে পারি। আবার যেহেতু আমি নতুন একটা করব, তো ক্রিয়েট এ ডিজাইন, তো ক্রিয়েট এ ডিজাইনে যাওয়ার পরে লিখবেন ইউটিউব থাম্বনেল, THUMBNAIL। তো এরকম লিখলে দেখা যাচ্ছে আপনার থাম্বনেলটি প্রথমে আছে, এখানে সাইজ লেখা আছে 1280x720। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরি থেকে প্রথমে আপনার ডিজাইন মতো, আপনার মন মতো যেভাবে ডিজাইন করবেন আপনি, থাম্বনেলটি আসলে যেরকম যে ক্যাটাগরির হয় সেরকম তৈরি করতে পারেন। তো আসলে আমি এই থাম্বনেল প্রথমটি, দ্বিতীয় নম্বরটি আমি ওপেন করব। তো একটি ক্লিক করলে চলে আসছে। তো দেখুন আসলে কিভাবে আমি থাম্বনেলটি তৈরি করি। তো আমার থাম্বনেলটি আসলে লিখবো, প্রথমে লিখবো কি, যে আমার থাম্বনেলের নেম। তো এখানে ক্লিক করার পরে আপনি লিখতে পারেন, আমি আসলে যেটা থাম্বনেল তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের মতো তৈরি করবেন। বেস্ট ইউটিউব ভিডিও থাম্বনেল ক্রিয়েট। তো এটা সাইজ ছোট বড় করা যায়। তো আমি এর ভিতরে চাপ দিয়ে আমি এখান থেকেও সাইজ ছোট বড় করতে পারি। আবার এখানে মাইনাস প্লাস আছে, এটা দিয়েও তৈরি করতে পারেন, যেমন সাইজ আপনার দরকার হবে আর কি। তো আমারটা আসলে আমি এইভাবে তৈরি করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো তৈরি করবেন। তো এখানে একটা ভুল হয়েছে, ভুল হয় নাই, এখানে আমি একটু লিখবো 2022। তো আসলে এখানে যে একটা ছবি ছিল, আপনি এখানে ছবি অ্যাড করতে পারেন, বিভিন্ন লোগো তৈরি করতে মানে ডিজাইন করতে পারেন এখান থেকে। তো আমি একটা ছবি অ্যাড করব। তো ছবিটা যেহেতু আমার ছবি আছে একটা, তো আপনি ছবি এখান থেকে নিতে চাইলে আপনার এই আপলোডের ভিতরে আমি ছবি অলরেডি অ্যাড করে রাখছি। তো আপনারা আপনাদের মতো অ্যাড করে রাখতে পারেন। তো অ্যাড করার সিস্টেমটা হচ্ছে এরকম, এই আপলোড মিডিয়ার ভিতরে যাবেন, মিডিয়ার ভিতরে গিয়ে আপনার এখান থেকে যে ছবিটা আপনি অ্যাড করবেন সেটাতে ক্লিক করবেন। মনে করেন আমি এই থাম্বনেলটা তৈরি করব, তো এই ছবিটা আমি অ্যাড করতে যাচ্ছি। তো এই ছবিটাতে প্রথম ক্লিক করে দেখুন আপলোড হচ্ছে। আপনারা আপনাদের ছবি দিতে পারেন, আসলে আমি আমার ছবিটা দেব। তো এটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, তো আপনারাও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমার আরেকটা ভিডিও তৈরি করব আমি, ভিডিওটি আপনারা দেখতে পারেন যে খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার। তো আমি এটা টেনে এখানে নিয়ে আসবো, নিয়ে আমার যতটুকু সাইজ দরকার হয় আমি ছোট বড় এখান থেকে করতে পারবো। তো আর একটু বড় করব, মানে আপনার সাইজ আপনার যেমন পছন্দ আর কি। তো এখানে আরো অনেক কিছু লিখতে পারেন আপনি। তো আমি এখানে ছোট একটা লিখবো, বাংলায় লিখবো আর কি। তো আপনারা বাংলায়ও লিখতে পারেন। তো বিজয় 52 দিয়ে বাংলায় লেখা খুবই সহজ। তো এখানে চাপ দেওয়ার পরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইউনিকোড,
ইউনিকোডে লেখার পরে আপনারা এখানে যেখানে কার্সারটা রাখবেন কার্সারটা রেখে বাংলা লিখতে পারেন। তো আমি আসলে এখানে লিখব সময়ের সেরা ভিডিও। তো আমি দেখুন লিখে ফেলছি সময়ের সেরা ভিডিও। এখন আমি এটা বড় করব। তো বড় করে আমি এটা প্লাস চিহ্ন দিয়েও বড় করতে পারি, আবার মাইনাস দিয়েও, আবার এরকম দিয়েও বড় করতে পারি। তো এভাবে আসলে করলে আপনার মনের মতো না হইতে পারে, মানে প্লাস চিহ্ন দিয়ে বড় করবেন, আপনার যতটুকু সাইজ প্রয়োজন হয় ততটুকু সাইজ নেবেন। তো আমি ছোট এটা আসলে আমার দরকার নেই, তো আমি এটা ডিলিট করে দেব। আমার এটা আসলে প্রয়োজন নাই, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। সরি, এটা ডিলিট করে দিলাম। তারপরে এবার আপনার এটা কত বড় সাইজ করবেন, তো আপনি এভাবে সাইজটা বড় করতে পারেন। এর ভিতরে বিভিন্ন ধরনের কালার করতে পারেন, কালারগুলো দেখাচ্ছি। এটা আমার আরেকটু বড় দরকার। তো দেখুন এখানে একটু বড় করছি আমি। তো বড় করে এটা আসলে আপনি কালারটা ডিজাইন মানে এ করবেন। এখানে দেখেন টেক্সট কালার লেখা আছে, এর উপরে চাপ দিলে টেক্সট কালার। তো টেক্সট কালারে চাপ দিলে আপনার এখানে কতগুলো কালার আছে, আপনি আপনার মনের মতো কালার দিতে পারেন। তো আসলে যে কালারটা আপনার ফুটবে আর কি, ভিডিওতে সুন্দর দেখাবে সেটাই দিবেন। তো আমি আসলে এটাই দিতে চাচ্ছি। এটা দিয়ে আপনি বোল্ড করতে পারেন। তো বোল্ড করতে গেলে আপনার বিতে চাপ দিলে একটু মোটা হবে আর কি, বোল্ড মানে একটু মোটা হবে। তো আমি এটা একটু এদিকে হালকা একটু নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমার ছোটটা যেহেতু ছোট, এটা লাগবে না 3 বাটন। তো এখানে কি করব, আমি একটা ইউটিউব, যেহেতু ইউটিউব থাম্বনেল, তো আমি একটা ইউটিউব অ্যাড করব। তো ইউটিউব অ্যাড করতে গেলে আপনার এখানে আপলোডে আপনি অনেকগুলো রাখতে পারেন, যে ক্যাটাগরি রাখবেন আর কি। তো আমি এখানে একটা ইউটিউব রাখছি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমি এটা দেবো না, আমি এটা ধরে নিয়ে এসে এখানে বসাই দিব। তো এটা ছোট করব, একটু কাটবো। কাটতে গেলে এভাবে কাটতে পারেন আপনি, মানে সাদা অংশটা আমি বাদ দিয়ে দেবো। সাদা অংশটা আমি অনেকটা বাদ দিয়ে দিছি। দেখুন সুন্দরভাবে আমি একটা ক্রিয়েট করলাম। একটা আমি ছোট করব, হালকা ছোট হয়ে গেছে। এখন এটা আমি এখানে বসাই দেব। দেখলে দেখুন আমার একটা, এখন আপনার মনের মতো হয়তো আপনি করতে পারেন। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা একটু সুন্দর মনোযোগ সহকারে দেখবেন। তো এটা এখন সেভ করতে হবে। সেভ করতে গেলে আপনি এই কালারগুলো চেঞ্জ করতে পারেন। কালারগুলো আপনি যেভাবে আপনার ভালো লাগে, আপনার যে কালার ভালো লাগে সেই কালার দিতে পারেন। আবার এটা বোল্ডও করতে পারেন। এটা বোল্ড করা আছে, তো আর বোল্ড করার দরকার নেই। তো এখন সেভ করতে হবে আপনার থাম্বনেলটি। তো প্রথমে শেয়ার বটনে, এটা উইন্ডোজ 10 দেওয়া, তো 10-এ একটু আপডেট ভার্সন। তো 7 হয়তো একটু অন্যরকম পাবেন। তো 10-এ শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখন শেয়ার দিস ডিজাইন, এখন নিচে নামবেন। নিচে নামলে ডাউনলোড লেখা আছে। তো ডাউনলোড, আসলে আপনি একটা ভিডিও ডাউনলোড করবেন নাকি ইমেজ ডাউনলোড করবেন। যেহেতু পিএনজি আমি এটা ডাউনলোড করতে চাচ্ছি, আর পিডিএফও ডাউনলোড করা যাবে, ভিডিওও ডাউনলোড করা যাবে। তো এটাতে ক্লিক করে আমি ডাউনলোড অপশানে ক্লিক করব। দেখুন অলরেডি আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই তো আমার এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। দেখুন সুন্দর একটি থাম্বনেল তৈরি করে ফেললাম। এখন আপনাদের মন মতো আপনারা তৈরি করতে পারেন।
তো এখন দেখাবো যে এই থাম্বনেলটি আপনার কিভাবে অ্যানিমেশন করতে হয়। তো অ্যানিমেশন করতে গেলে আপনি প্রথমে এই থাম্বনেল এটা মানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। আপনার মন মতো আপনি অ্যানিমেশন করতে পারেন। 5 সেকেন্ড, 10 সেকেন্ড এভাবে করতে পারেন আপনি। তো আসলে দেখুন আপনারা কীরকম ক্যাটাগরি পছন্দ করেন। তো আমার আসলে এটা ভালো লাগছে, তো আমি এটা করব। তো এটা করার পরে আপনারা আগের মতো শেয়ার বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পরে ডাউনলোড ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে MP4 ভিডিও। তো এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তো আমার এটা অলরেডি ডাউনলোড হচ্ছে। তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে করতে পারেন। তো ডাউনলোড হয়ে গেছে, দেখুন এটা হচ্ছে ডাউনলোড। দেখুন অ্যানিমেশনটা। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি। আর যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য সেরকম ভিডিও তৈরি করতে চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিয়ে।